অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ নতুন আশায় এগিয়ে চলছে। রাষ্ট্র সংস্কারের পথে তার নেতৃত্বে গঠিত সরকারের প্রতি জনগণের আস্থা ও সমর্থন দৃশ্যমান। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তার সরকারের মেয়াদ ৫ বছর করার দাবি জনমনে প্রতিধ্বনিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দিন সরকার শূন্য অবস্থায় থাকা বাংলাদেশের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ৮ আগস্ট গঠিত এই ১৭ সদস্যের সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ চলমান রয়েছে। সম্প্রতি এই সরকারের মেয়াদ ন্যূনতম ৫ বছর করার দাবি জোরালোভাবে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ১৮ এপ্রিল রাজু ভাস্কর্যের সামনে একদল যুবক অনশন করে ডক্টর ইউনূস সরকারের ৫ বছরের মেয়াদ দাবি করেন। এর আগে ১২ এপ্রিল পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া এক চিরকুটে লেখা ছিল, ডক্টর ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও, সেটিও ভাইরাল হয়। ঈদুল আজহার দিনেও একই দাবি উঠে আসে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে ডক্টর ইউনূস যখন উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন জনতার মধ্য থেকে কেউ বলে ওঠেন, স্যার আপনাকে ৫ বছর চাই। ঈদের নামাজে অংশ নিয়ে ডক্টর ইউনূস দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া চান। নামাজের পর বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক তার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। এরপর অন্যান্য উপদেষ্টাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বিদায় নেওয়ার সময় ডক্টর ইউনূস সবার উদ্দেশ্যে হাত নাড়েন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। উপস্থিত জনতা তখন তাকে আরও সময় দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।